আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন, ফরেক্স মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন। এটা আমি আপনাদের একদম লাইভ চার্টে নিয়ে দেখাবো যে মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে আর গ্যাপ ডাউন হয়েছে। আমি এর আগের ভিডিওতে আপনাদের 1 ঘন্টা যে টাইম ফ্রেম গুলো আছে ওইগুলাতে দেখাইছি যে মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে, পরে দেখাইছি 45 মিনিট। এখন আমি আপনাদের দেখাবো 30 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটের 30 মিনিট যে টাইম ফ্রেম ফরেক্স মার্কেটের ট্রেনিং ভিউ সফটওয়্যার আমি আপনাদের দেখাবো। যেটা হলো আপনার ট্রেনিং ভিউ সফটওয়্যার, ইউরো ইউএসডি একটা মার্কেট। আমি আপনাদের দেখাবো 30 মিনিট, এখানে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট করে। আর আমি আপনাদের প্রথম স্ক্রিনশট দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। গ্যাপ আপ, যেটা হচ্ছে আপনার আপের গ্যাপ আপ, মানে আপ মার্কেটের গ্যাপ আপ। এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে আর এই ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিছে, এটা হচ্ছে আপের মার্কেটের গ্যাপ আপ। আর এটা হচ্ছে ডাউনের মার্কেটের গ্যাপ আপ। এই ক্যান্ডেলটা ডাউনে ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটাও ডাউনে ক্লোজিং দিছে। আর এটা হলো আপনার এরকম হবে। আর এটা হলো গ্যাপ আপ, এটা হচ্ছে আপের, আর এটা হচ্ছে গ্যাপ ডাউন, এটা হচ্ছে গ্যাপ ডাউনে। বা এটা হচ্ছে আপনার চার্ট, এটাও চার্ট। আর যারা ফ্রিতে আপনার ট্রেডিংটা শিখতে চান, আমি বেসিকটা আপনাদের 25টা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, একদম লাইভ ক্লাস হবে। আমি একদম লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো। এটা বেসিক, আপনি বেসিকটা যদি আপনি শিখতেন, যারা একদম নতুন তারা কিন্তু একদম বেসিকটা বুঝে না, তাদের জন্য একটু সহজ যেতে হয়, সেই জন্য আমি আপনাদের বেসিকটা একটু বুঝাবো। যেমন ক্যান্ডেল ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং, এটা একটা বিষয় আছে। টুইজার টপ টুইজার বটম, এটা একটা বিষয় আছে। ব্রেক অফ স্ট্রাকচার, এই বিষয়টা আপনার জানতে হবে। হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই বিষয়টাকেও আপনাকে জানতে হবে। ডোজি স্টার, বেয়ারিশ বুলিশ, এটা কিন্তু আপনাকে জানতে হবে। মেজর এন্ড মাইনর সুইং, কোন জায়গায় হয়, এটা কিন্তু আপনার অনেকেই যারা নতুন বুঝেন না। অর্ডার ব্লক, মার্কেটে কোন কোন জায়গায়, এই বিষয়টাও জানতে হবে। লিকুইডিটি সুইং, মার্কেটে কোন জায়গায়, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটের, এই বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, মার্কেটে কোন কোন জায়গায় হয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন, কোন কোন আছে, কোন জায়গায় সাপ্লাই আছে, কোন জায়গায় ডিমান্ড আছে, এই বিষয়টা জানতে হবে। চোখ, এই বিষয়টা আপনি জানতে, এরকম প্রায় এখানে 25টার মতো টপিক আছে, যেগুলো বিষয় আপনি জানলে অন্তত আপনি বেসিকটা আপনার মোটামুটি ভাবে শক্ত হবে। কারণ আপনাকে শিখতে হবে, সর্বপ্রথম একটাই আমি বলি যে আপনি শিখতে হবে, মার্কেটে কিছুটা করতে গেলে আপনাকে শিখতে হবে। আমি আপনাদের লাইভ চার্টে নিয়ে দেখাই। এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 30 মিনিট করে। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো আপনি দেখতেছেন, প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট করে। আগের যে ভিডিওটা ছিল এটা আমি দেখাইছিলাম 45 মিনিট করে। কারণ আমি আপনাদের 10 মিনিট করে ভিডিও দিই, যাতে আপনি কোন একটা জায়গায় দাঁড়িয়ে হলে 10 মিনিটের আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউন বিষয়টা আপনি জানতে পারতেছেন, যাতে আপনি সহজভাবে জিনিসটা বুঝতে পারতেছেন, আপনার কঠিন না হয়। 10 মিনিট ভিডিও আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন। আপনি এই বিষয়টা একদম শিওর হয়ে যাবেন, মার্কেটে কোন জায়গায় গ্যাপ, মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই বিষয়টা আপনি সঠিকভাবে জানতে পারবেন। চলুন তাহলে আমরা দেখি। এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেলই 30 মিনিট করে। এই যে ওই অংশটা দেখেন, মার্কেট এই গ্রিন ক্যান, এখান থেকে আমি একটু পিছন থেকে আসি, এখান থেকে ডাউন টেন পিছন থেকে আসি। এখানে কিন্তু আপনার ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, এই ক্যান্ডেল যখন এখানে ক্লোজিংটা দেয় রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার কি এখানে ওপেনিং হয়েছে। এই ক্যান্ডেলটা যখন আপনার ওপেনিংটা হয়, উপরে কিন্তু ক্লোজিংটা দেয়। আর এটা যখন আপনার উপরে ক্লোজিংটা দেয়, পরবর্তী কিন্তু এখানে ক্যান্ডেল ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এইখানে ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু আপে যায়। আপে যাওয়ার পরে পরবর্তীতে সেলার একটা প্রেসার কারণে এখানে ক্লোজিংটা দেয়। এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজিং দেয়, এই ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। এই ক্যান্ডেলটা যদি আপনার এইখানে ওপেনিংটা হয়, তাহলে ক্যান্ডেলটা হালকা আপে গেছে, আপে গিয়ে দিন শেষে কিন্তু সে এইখানে ক্লোজিংটা দিচ্ছে। এখানে যখন ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এখানে ওপেনিং হওয়ার কথা ছিল। রেড হোক বা গ্রিন হোক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ক্যান্ডেলটা তো এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয় নাই, ক্যান্ডেলটা এখানে ওপেনিং না হয় পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। এখানে ওপেনিং হয়ে হালকা আপে যায়, পরবর্তীতে ডাউনে যায়। এখানে যে আপনার গ্যাপটা সে রাখে, এই গ্যাপটা কিন্তু একটা কি ফেয়ার, সরি, এটা হলো আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন, তার মানে এটা হলো আপনার কি গ্যাপ ডাউন। কারণ মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু এখানে ডাউনেই আছে, তাহলে সেটাকে আপনার গ্যাপ ডাউন। এই যে অংশটা, এটা হলো আপনার একটা গ্যাপ ডাউন।
এখান থেকে মার্কেটটা ডাউন আছে, তার মানে এটা হলো আপনার কি গ্যাপ ডাউনের একটা অংশ। তো চলুন না পিছনে যাই। আমরা এই যে এখানে একটা দেখলাম গ্যাপ ডাউন, পিছনে আরো দেখি। আর এটা আপনাকে খুঁজে বের করতে হবে, না খুঁজে পাবেন না। এই যে একটা জিনিস দেখেন, মার্কেটটা এইখান থেকে কিন্তু মার্কেটটা এখানে আপে ছিল না, এইখান থেকে যখন মার্কেটটা এখানে আপে ছিল, পরে এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনের দিকে আসছে। এখান থেকে মার্কেটটা ডাউনে, যখন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। ক্যান্ডেল যদি এখানে ওপেনিং হয়, ক্যান্ডেল কিন্তু এখানে ক্লোজিং দেয় গ্রিনে, এটা ওপেনিং কিন্তু এই জায়গায়, ক্লোজিং দেয় এই জায়গায়, পরবর্তীতে কিন্তু এখানে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে উপরে যায়, দিন শেষে কিন্তু সে গ্রিনেই ক্লোজিংটা দেয়, মানে উপরে ক্লোজিংটা দেয়। উপরে যদি ক্লোজিংটা দেয়, পরবর্তীতে ক্যান্ডেল কিন্তু এটা এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু এইখানে ওপেনিং হয় নাই। সে ওপেনিং এখানে না হয়ে প্রত্যেক এখানে ওপেনিং হয়েছে। ক্যান্ডেল যখন এইখানে ওপেনিংটাই হয়েছে, এখানে কিন্তু আপনার ক্লোজিংটা দিচ্ছে, তাহলে এখানে যে অংশ একটা রেখে গেছে সে, সেখানে যে ওই ফাঁকা জায়গাটা রেখে গেছে, এটাই কিন্তু আপনার কি গ্যাপ ডাউনের একটা অংশ। এই যে এটা কিন্তু আপনার কি একটা গ্যাপ ডাউনের অংশ। চলুন আমরা পিছনে যাই আরো দেখি। কারণ আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউনটা সহজে বুঝতে পারেন, আমি আপনাদের সহজে বোঝাবো। আপনি শুধু এতটুকু জানেন মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ হয়, কোন জায়গায় গ্যাপ ডাউন হয়। কারণ আমি আপনাদের বিস্তারিত ভাবে বলবো না, যাতে সহজ ভাবে আপনি এই জিনিসটা জানতে পারেন। পিছনে যাই, এইখানে কিন্তু একটা গ্যাপ দেখেন, এই যে এইখানে, এই যে এইখানে যে ক্যান্ডেলটা, এখানে কিন্তু আপনার এই এতটুকু জায়গা কিন্তু ই রেখে পরবর্তী কিন্তু ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়েছে। এইখান থেকে কিন্তু ক্যান্ডেল এই জায়গায় গেছিল না, এই জায়গা থেকে কিন্তু এই জায়গায় গেছিল, পরবর্তীতে আপে গেছে, দিন শেষে ডাউনে এখানে ক্লোজিং দেয়, এখানে এসে এখানে ক্লোজিং দেয়। এখানে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু গ্যাপ, তাহলে এটাই আপনি, এটা গ্যাপ আপে হবে, এটা গ্যাপ আপ। এখানে কিন্তু ক্যান্ডেলটা আপের দিকে গেছে, তার মানে এটা গ্যাপ আপ। পিছনের দিকে যাই। পিছনে পিছনে মানে এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই দেখেন কত একটা বড় ফাঁকা জায়গা, দেখছেন এখানে কতটুক বড় একটা ফাঁকা জায়গা। আমি আপনাদের একটু পিছন থেকে বোঝাই আনি যে ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং বা ক্লোজিং হওয়ার কথা ছিল। এই ক্যান্ডেলটা যখন এই রেডে ক্লোজিংটা দেয়, এখানে ওপেনিংটা হয়, রেডে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু এখানে ওপেনিংটা হয়। এইখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত যায়, এই ক্যান্ডেল যে এই পর্যন্ত যায়, পরবর্তীতে এখানে ওপেনিং হয়, পরবর্তী এখানে ক্লোজিং দেয়। এইখানে যদি ক্লোজিংটা দেয় তাহলে পরবর্তী এখানে কথা ছিল, এবার এই জায়গায় আপনার ক্লোজিং দেয়। এই জায়গায় যদি ক্লোজিংটা দেয়, পরবর্তী ক্যান্ডেল এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয় নাই। এখানে এখানে ওপেনিং না হয়ে ক্যান্ডেলটা এই জায়গায় এসে ওপেনিং হয়েছে। তাহলে এই মাঝখানে কতটুক ফাঁকা জায়গা দেখছেন, কতটুক ফাঁকা জায়গা। এখানে এসে পরে দিন শেষে কিন্তু এসে রেডে ক্লোজিংটা দেয়। তো এইখানে যে আপনার এত বড় একটা ফাঁকা জায়গা সে রেখে গেছে, এটাই তো একটা গ্যাপ ডাউন। তাহলে এই যে অংশটা, এটা কিন্তু একটা গ্যাপ ডাউন। কারণ আমরা গ্যাপ আপ আর গ্যাপ ডাউন বিষয়ে আমি আপনাদের লাইভ চার্টে দেখাইতেছি, এটাই কিন্তু আপনার কি গ্যাপ ডাউনের একটা অংশ। তাহলে আমরা মোটামুটি কয়টা দেখলাম, এই যে একটা, এই যে একটা দেখলাম, এই যে একটা দেখলাম, দুইটা, এই যে একটা দেখলাম, এই যে একটা দেখলাম, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা দেখলাম, তাহলে চারটা। এখানে আমরা চারটা গ্যাপ আপ গ্যাপ ডাউন, এখানে মনে হয় তিনটার মতো গ্যাপ ডাউন হয়েছে, একটা গ্যাপ আপ দেখলাম। এখানে যে আমরা যেগুলা দেখলাম সবগুলা ক্যান্ডেল ছিল কিন্তু আপনার 30 মিনিট করে। আপনাকে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, এখানে ক্যান্ডেল ছিল 30 মিনিট করে। উপরে যে লেভেলটা, এটা ছিল আপনার রেজিস্ট্যান্স লেভেল, কারণ এই যে রেজিস্ট্যান্স লেভেল থেকে এই রেজিস্ট্যান্স টাচ করছে, এটা রেজিস্ট্যান্স লেভেল। আর নিচের যে লেভেলটা ছিল এটা সাপোর্ট লেভেল। মার্কেট সাপোর্টের নিচের দিকে আসছে, কারণ এটা হলো আপনার সাপোর্ট লেভেল। আর উপরে যে লেভেলটা ছিল এটা কি ছিল, একটা রেজিস্ট্যান্স লেভেল। এই জিনিসটা তো আমরা সহজভাবে বুঝতে পারছি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এখানে আমরা চারটার মতো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা 15 মিনিট করে দেখাবো। 30 মিনিট আমরা দেখাইছি, 15 মিনিটে আমরা দেখাবো।